রওশন বুবলি অভিনীত ছবিটা একদম তত্তাজা একটা ছবিকে ডেট করে দিয়ে কিসের সাকিবিয়ান আমি তো বুঝতেছি মিছিল করবেন আর আমি আমার বাড়ি কই আসেন না কবে আপনি ডেট দেন আমরা ঢাকার স্থানীয় ছেলে কবে আসবেন আপনি আসেন আমরা আছি এফডিসিতে আপনি আসেন ক্ষমতা থাকলে আসেন স্যারকে নিয়ে দ্বিতীয়বার কোনো কথা চলবে না মুক্তিযোদ্ধার সঙ্গে আমি মুক্তিযোদ্ধার ছেলে ফাদার দুদিন মুজাহিদ তুমি ভালো আইনটা ভাতিজা মোহাম্মদপুরে সব রেডি ধানমন্ডি মোহাম্মদপুরের পোলাপান সরাইতেছেন ঝন্টিকে সরান খরসু ভাইকে সরাবেন তাহলে পাকিস্তানের মতন এফডিসিতে ব্যক্তিকে নিয়ে আপনারা বিভিন্ন ধরনের কথা বলতেছেন সে কে ছেলো দেলো যান ঝন্টু সে একজন মুক্তিযোদ্ধা সে একজন ফ্রিডম ফাইটার দেশের জন্য যুদ্ধ করে এই দেশ স্বাধীন করছে আর তাকে নিয়ে একটা কথা বললে আপনি যে আপনারা যে নেন আপনারা ভাই ভেবে চিন্তে আপনারা নেন না কেন দাম করে আপনারা এইটা করলেন কথাটা নিয়ে নিলেন কে এমন একটা কথা বলছে ঝন্টু স্যারকে নিয়ে আরে ঝন্টু স্যারের বাড়ি তো 6 তলা প্রেমগীত ছবির সুপার ডুপার হিট হওয়ার পর 6 তলা বাড়ি করছে যেটা চিত্রনায়ক ওমর সানি চিত্রনায়িকা লিমা পর্যন্ত স্বীকার করে এই 6 তলা বাড়ি মগবাজারের তারপর সে মুক্তিযোদ্ধা মাস গেলে তার ভাতাটা আসে বাড়ি ভাড়া আসে তার অভাবটা কিসের তার তো কোনো অভাব নাই আর আপনারা যারা মানে পাবলিক যারা আছেন ছবি তো আপনারা মনে করেন 2টা প্রডিউসার 5টা প্রডিউসার ছবি বানাতে আসবো এই রাস্তাটাও আপনারা রাখতেছেন না ইকবাল মামা 2 ছবিকে এই যে করোনার পর থেকে একমাত্র এই ইন্ডাস্ট্রি যদি ধরে রাখে খুরশেদ আলম খরসু ইকবাল মামা দেলো জান ঝন্টু সম্মানিত রাষ্ট্রপতির ছেলে আদনান স্যার এই ইন্ডাস্ট্রিকে ধরে রাখছে আর ছবিকেই বানাতে আসবে প্রডিউসার নতুন পুরান যারা আছে ছবিকেই বানাতে আসবে আপনারা বলেন এই ছোট যে ডেড বডি ছবিটা ফ্লপ রিভেঞ্জ ছবিটা চিত্রনায়ক রওশন বুবলি অভিনীত ছবিটা একদম তত্তাজা একটা ছবিকে ডেট করে দিয়ে দিলেন ভাই এটা কি কিসের সাকিবিয়ান কিসের সাকিবিয়ান আমি তো বুঝতেছি না তাহলে তো সালমান শাহও বলতে পারতো সালমানের কি কোনো ভক্তের কি অভাব ছিল সালমান মারা যাওয়ার পর আত্মহত্যা করছে কয়জন 2টে মেয়ে 3টে ছেলে আত্মহত্যা করছে সুজন সখী ছবিটা দেখছেন শকশকিরে পার করিতে নিব না সুজন সখী দেখেন সারা ছবিতে লঙ্গি পরে অভিনয় করছে তারপর রাজীবের সাথে ধ্যানমোহর ছবিতে যে অভিনয়টা করছে সালমান শাহ আর তাকে তো সুপারস্টার বলতে হবে সুপারস্টার বললে ওমর সানিকে বলতে হবে সুপারস্টার বলতে গেলে চিত্রনায়ক বুলবুল আহমদকে বলতে হবে সুপারস্টার জাফর ইকবাল সুপারস্টার চিত্রনায়ক জসিম তাদেরকে বলেন একটা হিরো হতে গেলে লঙ্গি পরে প্যান্ট পরে তার গল্পের সাথে তার যেতে হবে যে লঙ্গি পরে আমার 5টা ছবি 10টা ছবি হিট দিতে হবে তারপর সুপারস্টার তাজিয়া মিছিল করবেন আর আমি আমার বাড়ি কই মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প আমরা 3টে ক্যাম্প নিয়ে থাকি তাজিয়া মিছিল খুব দুঃখ লাগছে বুঝলি ভাই আপনি কি বলছেন তাজিয়া মিছিল করবেন হ্যাঁ তাজিয়া মিছিলে কি থাকে তার মানে আপনি হিট করবেন আপনি আসেন না কবে আপনি ডেট দেন আমরা আসবো আপনি তাজিয়া মিছিল করে হিট করবেন ইকবাল মামাকে এত সুজানা আসেন আপনি বলেন যে কবে তাজিয়া মিছিল করবেন সব কিন্তু শুনছি আমরা কিন্তু কিছু বলি নাই আমরা ঢাকার স্থানীয় ছেলে আরেকটা কথা বলি মুজাহিদ ইউটিউবার মুজাহিদ ভাই আপনাকে যখন আমরা আন্দোলন শুরু করলাম 184 জনের আন্দোলন তখন আপনি গেটে ঢুকতে পারতেন না বিপ্লব শরীফ গেটে ঢুকাইছে ইকবাল মামা ঢুকাইছে খরসু ভাই ঢুকাইছে দেলো ঝন্টু স্যার ঢুকাইছে এজেরানা ঢুকাইছে আমরা স্বচক্ষে আমি নাসিমও আপনাকে কিন্তু হেল্প করছি অনেক হেল্প করছি একবার আপনি নিউজ নেন উল্টা প্রশ্ন করেন যে মাথা ঠিক থাকে না আমি মেম্বারশিপ হওয়ার পরে আপনি এমন প্রশ্ন করলেন যে প্রশ্ন মনে করেন আমি মনে করেন কালার হয়ে গেলাম না উল্টা প্রশ্ন করেন কি ইকবাল মামাকে চিনেন আপনি চিনেন মুজাহিদ ভাই আপনি চিনেন আপনি তো কিছুই না মিয়া আপনি আসেন না কবে আসবেন আপনি আসেন আমরা আছি এফডিসিতে আপনি আসেন ক্ষমতা থাকলে আসেন আপনাকে প্রোডাকশন দেবো আসেন না মিয়া ফাজলিমি করেন মিয়া
ইকবালের কি ভাতিজা ভাগ্নে ভাই কি কিছুই নাই? হাওয়া ফাজলামি করেন মেয়ে, উল্টা মোল্টা কথা করবেন না, উল্টা মোল্টা কোনো নিউজ নেবেন না প্লিজ। আর একটা বলতে যাচ্ছি, ইকবাল মামা এফডিসি থেকে যদি ছবি যদি না বানায়, প্রযোজনা পরিচালনা যদি না করে, আপনি দেখবেন কাল থেকে এফডিসি শূন্য। এই প্রযোজক সমিতি পরিচালক সমিতিতে লুকিয়ে আসতে যায় না। একমাত্র কে আসে? ঝন্টু স্যার আসে, ইকবাল মামা আসে, খরসু স্যার আসে। এরা আসলেই এফডিসিটা পরিপূর্ণ থাকে। এছাড়া কোনো কোনো পরিচালক কোনো প্রযোজককে পাবেন না। আরেকটা কথা বলি, ঝন্টু স্যারকে নিয়ে দ্বিতীয়বার কোনো কথা চলবে না মুক্তিযোদ্ধার সঙ্গে। আমিও মুক্তিযোদ্ধার ছেলে, ফার্দার দুদিন শুনি কে মুজাহিদ তুমি ভালো হয়ে যাও, নিউজ নিবা ভালো মতো নিবা। আর ভুসলে ভাইকে বলছি, ভাই আপনি চ্যানেল চালান, কি উল্টা মোল্টা ইকবাল মামাকে নিয়ে কিছু বলবেন না, খবরদার কিছু বলবেন না। ইকবাল মামার ভাঙতে ভাতিজা মোহাম্মদপুরে সব রেডি, সব রেডি। ধানমন্ডি মোহাম্মদপুরের পোলাবান রেডি। কি উল্টা মুল্টা পাইছেন? আরে ভাই এক সাকিবকে নিয়ে থাকবেন নাকি? হ্যাঁ, রোশন কি হিরো না? বুবলি কি নায়িকা না? ছবিটা করে দিলেন, ডাকওয়াল ছবিতে কাতার থেকে আসছে, মুন্না নামে একটা হিরো এবং প্রযোজক। ছবিটা বলে ভালো, এই ছবিটাকেও ধ্বংস করে দিলেন। তার মানে সাকিবের ছবি ছোট ঈদ বড় ঈদে চালাবে, আর শিল্পীরা টেকনিশিয়ানেরা না খেয়ে থাকবে। ইকবাল মামা ছবি বানাবো না, দেখেন না আর কদিন পরে এফডিসি শূন্য হয়ে যাবে। মানুষ থাকবে না এফডিসিতে। কে আসবে? কে এক কাপ চা খাওয়াবে? খরসু ভাই চা খাওয়ায় সবাইকে, দুপুরে ভাত খাইলে সবাইকে নিয়ে খাওয়ায়, ইকবাল মামা খাওয়ায়, ঝন্টু স্যার খাওয়ায়, কে খাওয়াবে? শূন্য। একটা আনন্দ ফুর্তি আসে ভাই। আপনারা এফডিসি কোন দিন তালা মারবো পাকিস্তানের মতন কোনো ঠিক নাই ভাই। পাকিস্তানের মতন তালা ভাঙবো। ইকবালকে সরাইতেছেন, ঝন্টুকে সরান, খরসু ভাইকে সরাবেন, তালা ঝুলবে। তালা তালা ছবি না বানালে কি কি বিজ্ঞাপন হয়? ফলোর ভাড়া হয়? এফডিসি তো লোক জুনিয়ে আসে না, ক্যান্টিনও বন্ধ হয়ে থাকে। মাসে 5 দিন খুলে ক্যান্টিন, ঝাড়ু দেওয়ার জন্য ক্যান্টিনে লোক থাকে না, লোক যায় না, কাস্টমার যায় না, ক্যান্টিনটাও বন্ধ, তালা ঝুলবে। ইকবালকে সরাইলেন, ইকবালকে সরাইছেন, প্রযোজক পরিচালককে দেখেন কে ছবি বানাইতে আসে, কেউ আসবে না, তালা ঝুলবে পাকিস্তানের মতন এফডিসিতে। দেখেন, বুঝবেন। আপনারা আর নিতে পারবেন না তো কোনো নিউজ। আপনারা ইউটিউবার সাংবাদিক যারা আছেন কোনো নিউজ নিতে পারবেন না। থ্যাংক ইউ এভরিবডি, আসসালামু আলাইকুম।